আমের আচারের রেসিপি। তার জন্য আমগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হয়েছিল, হয়ে হালকা সিদ্ধ করে নেওয়া হয়েছিল। সিদ্ধ করে নিয়ে ওটাকে একটু তেলের মধ্যে দিয়ে একটুখানি নাড়িয়ে নিতে হবে। একটুখানি নাড়িয়ে নেওয়ার পরে ওকে এবার একটা গামলির মধ্যে ঢেলে নিলাম। নিয়ে ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে গোলমরিচ, কালো জিরে, পাঁচ ফোড়ন, গুঁড়ো লঙ্কা, সর্ষে বাটা, বিট নুন, যেগুলো সব লাগে সবই দিয়ে দেওয়া, উপকরণগুলো দিয়ে দেওয়া হয়েছে। হলুদ গুঁড়ো, লবণটা পরিমাণ মতো তোমরা যেরকম দিতে পারো, সব পরিমাণ মতো দিয়ে নেবে। পরিমাণ মতো দেওয়ার পরে ওটাকে ওর মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এবার সরিষার তেল দিতে হবে। সরষের তেলটা দিয়েও মাখাতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা এটা তোমরা হচ্ছে মানে সঙ্গে সঙ্গেও খেতে পারবে। এবার ওটাকে মাখিয়ে এবার একটা বয়ামের মধ্যে ওটাকে সব দিয়ে দিতে হবে। দিয়ে ওর মধ্যে সর্ষের তেল মানে পুরো বয়ামটা যেন উপরে যতটা থাকবে তার উপরে যেন তেলটা যেন ভেসে থাকে, তবে জিনিসটা ভালো থাকবে। আর ওটা কিন্তু এই আমের ওটা কিন্তু গরম, মানে এই যে ঠান্ডা করে বয়ামে রাখতে হবে। ওটা কিন্তু গরম শুধু রাখলে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে। দেখেছো বন্ধুরা, আমরা এই কাঁচের বয়ামে রেখে এরকম তার মধ্যে বা সর্ষের তেল পুরো ভর্তি করে দেওয়া হবে। তো আমাদের অনেকটাই জিনিসটা তৈরি হয়ে গেছে, যেন দুটো বয়াম ভর্তি বেশি হয়ে গেছে। ওটা আরও খালি থাকলে আরও ভালো হতো ওই সর্ষের তেল। ওই জন্য যতটা পরিমাণ তোমাদের মনে হবে দিয়ে দেবে। দিয়ে এবার ওটাকে রোজ রোদ্রে দিতে হবে, তারপরে খুব ভালো থাকবে। তুমি এটা শুধু